বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 21শে মে রোজ বুধবার আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছে। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আপনাদের বিশেষভাবে অনুরোধ করব আজকের এই আলোচনাটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। একই সঙ্গে যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে লিখে জানাবেন। আমি অবশ্যই আপনাদের অনুরোধের স্টকটি নিয়ে কথা বলবো। এছাড়াও যারা প্রথমবারের মতো আমাকে শুনছেন তাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের অনুরোধের স্টক থাকলে সেটি অবশ্যই কমেন্টসে লিখে আমাকে জানাবেন। আজকের ইন্ডেক্সের যে সূচনা সেটি হয়েছিল 4795 গ্রিন ক্যান্ডেল দিয়ে এবং মার্কেটের আজকে যে উত্থান সেই উত্থানটা আমরা দেখেছি ডে হাই 4820 পয়েন্টে। মার্কেট সেই হাই থেকে 19 পয়েন্ট কমে 4801 পয়েন্টে অর্থাৎ 6.28 পয়েন্ট পজিটিভ করে মুভমেন্ট দিয়ে আজকে মার্কেট শেষ করে। মার্কেটের আপট্রেন্ড স্টকের সংখ্যা 228টি, ডাউন ট্রেন্ড 104টি এবং আনচেঞ্জ অবস্থাতে রয়েছে 67টি। মার্কেটের টার্নওভার সেটি গত দিনের তুলনায় আজকে বৃদ্ধি পেয়েছে। গ্র্যাজুয়ালি বৃদ্ধিটা খুবই ভালো। এইভাবে যদি গ্র্যাজুয়ালি মার্কেটের টার্নওভারটা বৃদ্ধি পায় তাহলে সেটি মার্কেট মুভমেন্টের জন্য খুব ভালো একটি অবস্থা তৈরি হয়ে যাবে। তো মার্কেটের লেনদেন আজকে 30 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। গত দিনে 297 কোটি টাকার বিপরীতে আজকে মার্কেটের যে টার্নওভার হয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন 326 কোটি টাকা। মার্কেটের টপ গেনার লিস্টটা যদি আপনাদেরকে একটু দেখাই, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন লেগেসি ফুটওয়্যার। এই স্টকটি আজকে কিন্তু হল্টেড হয়েছে। স্টকটি আপনাদের আমি বলবো আমার কোনো আলোচনা না, আপনারা যে অনুরোধ করেন সেই অনুরোধের স্টক নিয়ে মূলত আমি কথা বলি। তো লেগেসি ফুটওয়্যার নিয়ে আমরা কথা বলেছিলাম, খুব সুন্দরভাবে প্রাইস অ্যাকশনটা করেছে, হল্টেড হয়েছে। যে ধরনের আভাস আপনাদেরকে দিয়েছিলাম সেটি কিন্তু হয়েছে। সোনারগাঁও টেক্সটাইল সেম একই ধরনের আমরা আলোচনা করেছিলাম। হোয়াটসঅ্যাপ গ্রুপের সাধারণ আমার যে সমস্ত মেম্বার রয়েছেন তাদের অনুরোধের স্টক ছিল এটি। এছাড়া আমরা আলোচনা করেছিলাম সিনো বাংলা, সেটি যদি আপনারা টপ 20 গেনার লিস্টে দেখেন সেখানে আপনারা অবশ্যই দেখতে পারবেন। এরপরে আমরা আলোচনা করেছিলাম অ্যাপেক্স ফুটওয়্যার। তো এই স্টকগুলো মূলত আপনারা আমার কাছে জানতে চেয়েছিলেন এই কয়েকদিন আগে। আমি সেই স্টকগুলোর মূলত আপনাদের সাথে আলোচনা করেছিলাম। তো স্টকগুলো মোটামুটি পারফর্ম করেছে। তবে প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে কিন্তু স্টকগুলো এখনো ধীর গতি সম্পন্ন। মার্কেটে যে ডাউন ট্রেন্ডটি যেভাবে হয় প্রাইস অ্যাকশন কিন্তু সেইভাবে হয়নি। মার্কেটের প্রাইস অ্যাকশন কিন্তু এখনো অনেক নিচে পড়ে রয়েছে। মার্কেট গত দুদিন আমরা 24-25 পয়েন্টের মতো আপ ট্রেন্ড দিয়ে ক্লোজ করতে দেখেছি, কিন্তু মার্কেটের কিন্তু এই মুভমেন্টে প্রাইস অ্যাকশন যেটি হয় সেটি কিন্তু হয়নি। এটা আসলে মার্কেটকে সবুজ রেখে মার্কেটের প্রাইস স্টকের যে প্রাইস মুভমেন্ট সেটাকে কিন্তু ধরে রাখা হয়েছে। তো দেখা যাক সেইটা আসলে কতদিন থাকে। এবং মিউচুয়াল ফান্ড, আমরা আজকের যে আলোচনার শিরোনাম হতে যাচ্ছে সেটি হচ্ছে মিউচুয়াল ফান্ডের মুভমেন্ট আসলে কতদিন চলবে সেই আলোচনাটা আমরা আপনাদের সাথে শেয়ার করব। এবং মিউচুয়াল ফান্ডকে আপনার টপ গেনে সেক্টর বাই গেনার লিস্টে দেখতে পাচ্ছেন 35টি স্টক কিন্তু আজ আপ ট্রেন্ডে ছিল, একটি স্টক ছিল ডাউন ট্রেন্ডে এবং টেক্সটাইল সেক্টর 29টি স্টক আপ ট্রেন্ডে ছিল এবং ডাউন ট্রেন্ডে ছিল 15টি, ইকুয়াল ছিল 14টি। এছাড়া ইঞ্জিনিয়ারিং সেক্টরের আপ ট্রেন্ড ছিল আজকে 29টি, ডাউন ট্রেন্ড ছিল 8টি, ইকুয়াল ছিল 5টি এবং ইন্স্যুরেন্স সেক্টরের 29টি আপ ট্রেন্ড ছিল, ডাউন ট্রেন্ড 8টি, ইকুয়াল 5টি। ফার্মাসিউটিক্যাল গতকাল সেকেন্ড পজিশনে দেখেছে, আজকে কিন্তু সেটি 5 নম্বর অবস্থানে অবস্থান করছে এবং আপ ট্রেন্ড স্টকে ছিল 19টি। এই হচ্ছে মূলত মার্কেটের সার্বিক যে কথা সেটি আপনাদের সামনে আলোচনা করলাম। এরপরে আপনাদের যে চার্টটি রয়েছে ইন্ডেক্স, সেই চার্টটি আপনাদের সাথে সংক্ষিপ্ত পরিসরে শেয়ার করে আপনাদের অনুরোধের স্টক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে লিখে আমাকে জানাবেন। আজকে চার্টের উপরে দেখেন শ্যাডোটা কিন্তু অনেক বড় এবং অনেক বেশি। এই ধরনের শ্যাডো আপনারা যদি দেখেন 5 মে মার্কেটে কিন্তু হয়েছিল এবং সেখান থেকে মার্কেটের কিন্তু একটা ডাউন ট্রেন্ড হয়েছিল। উপরে শ্যাডো যদি আপনারা এই দিকে দেখেন, এই সেম ক্যান্ডেল কিন্তু 9 এপ্রিল বা 10 এপ্রিল এবং আজকের যে ক্যান্ডেল 21 মে, এরপরে কিন্তু একটা দীর্ঘ ডাউন ট্রেন্ড হয়েছে। তো এইখানটায় আগামী দিনে মার্কেটের ক্যান্ডেলের যে অবস্থা সেখানে মার্কেট নিশ্চিতভাবেই ইঙ্গিত দিয়ে রেখেছে যে একটা সময় মার্কেট রেড ক্যান্ডেল ক্রিয়েট করে দিন শেষ করবে, যেহেতু তার উপরে ক্যান্ডেলটি
দুর্বল এবং আপনারা দেখতে পাচ্ছেন যে হিস্টোগ্রামের বার, এমএসিডি এবং মুভিং অ্যাভারেজ সেখানেও আমরা মার্কেটের সেল সিগন্যাল দেখতে পাচ্ছি। মার্কেটের যে বর্তমান অবস্থা 4,801 পয়েন্টে ক্লোজ দিয়েছে, তো এই জায়গাটা মার্কেটের যে সাপোর্ট জোন 4,770 বা 75 এর যে সাপোর্ট জোন, এই সাপোর্ট জোনটাকে যদি রেসপেক্ট করে এবং এখন পর্যন্ত রেসপেক্ট করে আছে এবং এই রেসপেক্টটা আমরা দেখতে চাই মার্কেটের কন্টিনিউয়াসলি এবং মার্কেটের উত্থান স্বাভাবিকভাবে 4,831 উপরে মার্কেটের একটা ক্লোজ, তারপরে 4,930 একটা ক্লোজ এবং পরবর্তীতে 5,200 এই জায়গাতে আমরা মার্কেটকে দেখতে পাবো। তবে তার আগে অবশ্যই মার্কেটকে একটা এই যে হযবরল অবস্থা, এই হযবরল অবস্থা থেকে বের হতে হবে। আজকে যেমন দেখেছেন যে মিউচুয়াল ফান্ড মুভমেন্ট দিয়ে কিন্তু মার্কেটের ইন্ডেক্সটাকে কিন্তু ধরে রাখা হয়েছে এবং মিউচুয়াল ফান্ডের যে স্টকগুলো সেগুলো যে খুব বেশি প্রাইস অ্যাকশন হয়েছে ব্যাপারটা কিন্তু সেরকম না, সেটাও আপনারা নিজেরা লক্ষ্য করবেন। সুতরাং বিনিয়োগের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনারা এই বিষয়গুলো মাথায় রেখে বিনিয়োগ করবেন। এরপরে আমরা আপনাদের যে মিউচুয়াল ফান্ড নিয়ে কয়েকটি রিকোয়েস্ট রয়েছে, তার মধ্যে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড সেটি একটু দেখি। স্টকটি আপনারা দেখতে পাচ্ছেন যে গত দুদিন আনচেঞ্জ অবস্থায় থেকে আজকে কিন্তু 20 পয়সা প্রাইস অ্যাকশন করেছে, বাট ভলিউমটা কিন্তু একেবারেই কম। যেহেতু পাবলিক হোল্ডিং রয়েছে 5,80,00,000 মতো শেয়ার, সেখানে স্টকটি কিন্তু ভলিউম করছে একেবারে নগণ্য, 4,91,000 ভলিউম রয়েছে। এখানে স্টকটির মুভমেন্টের ক্ষেত্রে আমি একটা ভালো মুভমেন্ট ধরে নেব যদি স্টকটি 4 টাকা 60 পয়সার উপরে ক্লোজ দিতে পারে এবং এই ক্লোজটা কন্টিনিউ করে এবং এই ক্লোজটার পরে যদি স্টকটি ভলিউম সহ মুভমেন্ট কন্টিনিউ করে তাহলে এই স্টকটি আমরা 5 টাকা থেকে 5 টাকা 30 পয়সা এই জায়গাতে দেখব। যেহেতু স্টকটির এই মুহূর্তে সেল সিগন্যাল রয়েছে, আরএসআই বাড়ার জায়গা রয়েছে, মুভিং এভারেজ অনুযায়ী আমরা এখন পর্যন্ত বাই সিগন্যাল দেখলাম, হিস্টোগ্রামের বার এমএসিডিতে কিন্তু সেল সিগন্যাল রয়েছে। তো যাদের কাছে রয়েছে এখানে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে আমি বলবো যে এন্ট্রি আপনি নিতে পারবেন, বাট মুভমেন্টটা কন্টিনিউ হয় কিনা মিউচুয়াল ফান্ডের সেই কন্টিনিউটা দেখতে হলে অবশ্যই আপনাকে আগামী সপ্তাহে চোখ রাখতে হবে মার্কেটে এবং সেটা যদি হয় তাহলে আশা করি মার্কেটে মিউচুয়াল ফান্ডের যে স্টকগুলো রয়েছে প্রফিট দিবে। এরপরে আরো বেশ কিছু মিউচুয়াল ফান্ড নিয়ে আপনাদের অনুরোধ রয়েছে, আমরা দেখে আসি সেই স্টকগুলোর বর্তমান কি। আমরা এআইবিএল মিউচুয়াল ফান্ড যেটি রয়েছে, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, সেটার সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। এটির ভলিউম কিন্তু আজকে হয়েছে এবং একই সঙ্গে প্রাইস অ্যাকশন হয়েছে। স্বাভাবিকভাবে এই স্টকটি নিয়ে আমার ব্যক্তিগতভাবেই হোয়াটসঅ্যাপে বেশ কয়েকজন নক করেছেন, যার কারণে এটি আলোচনা করছি। এখানে স্টকটি দেখেন ইয়ারলি যেটি লো ছিল 6 টাকা 10 পয়সা, সেখান থেকে স্টকটি কিন্তু ছোট ছোট মুভমেন্ট দিয়ে 20 পয়সা 40 পয়সা এই মুভমেন্টগুলো দিয়ে কিন্তু একটা সময় আমরা দেখেছি 7 টাকা 10 পয়সা সে প্রাইস অ্যাকশন করেছিল এবং সেই প্রাইস অ্যাকশনটা করেছিল 6 মে এবং আজকে 21 মে সেম সেই একই জায়গায় থেকে সে কিন্তু রিজেক্ট হয়েছে। তো এই জায়গাটা তাকে আগে সাকসেসফুলি ব্রেকআউট করতে হবে এবং ব্রেকআউটটা করলে 7 টাকা 50 পয়সা এই জায়গাতে স্টকটি একটা ফ্রি স্পেস পাবে মুভমেন্টের প্রাইস অ্যাকশনের এবং মিউচুয়াল ফান্ডের মুভমেন্ট সেটাও কন্টিনিউ থাকতে হবে। তো এই মিউচুয়াল ফান্ড মুভমেন্ট কতদিন চলবে সেটা আগে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। মার্কেট পজিটিভ থাকলে আশা করি মিউচুয়াল ফান্ডও আশা করি প্রাইস অ্যাকশনে ফিরে আসবে, যেহেতু মিউচুয়াল ফান্ড নিয়ে বেশ কয়েকটি আলোচনা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি, বিভিন্ন জায়গায় আমাদের বিএসসি চেয়ারম্যান আলোচনা করেছেন, অর্থ উপদেষ্টা আলোচনা করেছেন। সবকিছু মিলিয়ে আশা করা যায় মার্কেটের যে পজিটিভ মুভমেন্ট, এই মুভমেন্টের ধারা যদি অব্যাহত থাকে তাহলে মিউচুয়াল ফান্ড প্রাইস অ্যাকশনে ফিরবে এবং সেই প্রাইস অ্যাকশনটা অবশ্যই বিনিয়োগকারী হিসেবে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে তার ভলিউম এবং তার সেক্টর ওয়াইজ মুভমেন্টটা কতটা সাস্টেইনেবল। এরপরে এআইএল, এই স্টকটি নিয়ে আপনারা জানতে চেয়েছেন, আমরা এআইএল এর কি অবস্থা সেটা দেখে আসি। এআইএল নিয়ে আমার যে কথা ছিল সেটি
আপনারা জানেন যে আমি বলেছিলাম যে ৪৪-৪৫ টাকা এই লেভেলে AIL আসবে এবং এখানেই একটা সাইডওয়েজ মুভমেন্টে থাকবে। তো এখন পর্যন্ত AIL এর মুভমেন্টটা রয়েছে, আজকে বেশ ভালো ভলিউম পেয়েছে। এই ভলিউমটা কন্টিনিউ করতে পারলে এবং একই সঙ্গে ৳৫১ আমি বলেছিলাম ৳৫১.৮০ উপরে একটা ক্লোজ দিতে হবে স্টকটির। সেই ক্লোজটা আমরা প্রত্যাশা করছি স্টকটি দিতে পারবে। যেহেতু তার ভলিউম এসেছে হিস্টোগ্রামের বারে, আমরা দেখতে পাচ্ছি বাই সিগন্যাল এসেছে, একই সঙ্গে RSI বাড়ার যথেষ্ট জায়গা রয়েছে। আশা করা যায় স্টকটি আগামী দিনে মুভমেন্টে থাকলে অবশ্যই তার যে ৳৫১.৮০ হাই সেটিকে সাকসেসফুলি ব্রেকআউট করবে। যদিও স্টকটি থার্ড কোয়ার্টার ইপিএসটা খারাপ এসেছে, তবে এটি খুব বেশি ইফেক্ট ফেলবে না মার্কেটে, কারণ ইন্ডেক্সের যে অবস্থা এবং মার্কেট এই প্রতিটি স্টকের যে ধরনের কারেকশন সেটি অনেক বেশি হয়ে গেছে। যেহেতু আপনারা জানেন যে স্টকটির ৫২ সপ্তাহের হাই ছিল ৳১৩৭, সেখান থেকে একেবারে টানা ডাউন ট্রেন্ড এবং সেটি ইয়ারলি লো করেছে ৳৪৩। তো এই সাপোর্ট জোনটাকে দেখতে হবে সে রেসপেক্ট করে কিনা, এবং রেসপেক্ট করে অবশ্যই ৳৫১.৮০ ব্যারিয়ারটাকে ভাঙতে হবে, এবং সেটা যদি না ভাঙে তাহলে কিন্তু সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে সে লাইফ সার্কেল পার করে পরবর্তীতে আবার মুভমেন্টে আসবে। এরপরে আমরা হামি নিয়ে জানতে চাইছেন, আমরা একটু হামির কি অবস্থা একটু দেখে আসি। আচ্ছা, তার আগে একটা কথা বলি, মার্কেটে কিন্তু বর্তমানে আমরা একটু দেখতে পাচ্ছি যে লো পেইড স্টকগুলোতে একটু মুভমেন্টের পসিবিলিটি দেখা দিয়েছে। তো লো পেইড স্টকগুলোতে আসলে যারা বিনিয়োগে আছেন তা আপনারাও অবশ্যই একটু আ নজর রাখেন। আশা করা যায় যে লো পেইড স্টকটিও প্রাইস অ্যাকশন করে। আমরা হামি নিয়ে এর আগেও কথা বলেছিলাম। হামি ইন্ডাস্ট্রিজ, আ এই স্টকটি আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ বড়সড় একটা ডাউন ট্রেন্ড করেছিল। সেই ডাউন ট্রেন্ড থেকে আমরা কততে দেখেছিলাম ৳১০৫ থেকে সম্ভবত একটা আলোচনা দিয়েছিলাম। সেখান থেকে স্টকটি ঘুরেছে। এইখানে স্টকটির প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই আমি যদি বলি তাহলে অবশ্যই ৳১২৪ থেকে ৳১২৫ একটা ক্লোজ। যেহেতু ভলিউমটা গেইন করছে, এই ভলিউমটা যদি গেইন করতে পারে, পাবলিক হোল্ডিং খুবই কম, লো পেইড একটি স্টক। আ সেক্ষেত্রে অবশ্যই স্টকটি ভালো সম্ভাবনা রয়েছে। যেহেতু জেড ক্যাটেগরির স্টক, সেহেতু আপনারা বিনিয়োগের ক্ষেত্রেও একটু সাবধানতা অবলম্বন করবেন। হিস্টোগ্রামের বার, MACD মুভিং এভারেজে এই মুহূর্তে স্টকটির সেল সিগন্যাল রয়েছে, বাট মুভিং এভারেজে স্টকটি এই মুহূর্তে আমরা বাই সিগন্যালে দেখতে পাচ্ছি। এরপরে এসিআই, এই স্টকটি নিয়ে আপনারা জানতে চাচ্ছেন এসিআই এর কি অবস্থা, আমরা একটু দেখি। এসিআই যেটি অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ফার্মাসিউটিক্যাল সেক্টরে, স্টকটি আজকে বাই সিগন্যালে মুভিং এভারেজে সেল সিগন্যাল দেখতে পাচ্ছি, সরি মুভিং এভারেজ সেল সিগন্যাল হিস্টোগ্রাম বার MACD তেও সেল সিগন্যাল রয়েছে, বাট স্টকটি দেখেন বায়ারদের বায়ারদের আনাগোনা নেই বললেই চলে। বায়ারদের আধিপত্য অবশ্যই থাকতে হবে, বায়ার অংশগ্রহণ থাকতে হবে। তো বায়ারদের আম পার্টিসিপেশনটা এই মুহূর্তে নেই স্টকটির। এই স্টকটির ১৬৭ থেকে ১৭১ এই লেভেলে অবশ্যই একটা ক্লোজ প্রত্যাশা করি, এবং সেই ক্লোজটি দিতে পারলে স্টকটি অবশ্যই ভালো করবে। আর এখন পর্যন্ত স্টকটি সাপোর্ট জোনে রয়েছে। দুঃখিত, একটু সমস্যার কারণে লাইনটা আ অফ হয়ে গিয়েছিল। এরপরে আপনাদের বেশ কিছু স্টক রয়েছে। ফাইন ফুড, এই স্টকটি নিয়ে আপনারা জানতে চেয়েছেন। আমরা একটু ফাইন ফুডের কি অবস্থা, বেশ কিছু লো পেইড স্টক আজকে আসলে মুভমেন্টে আসার কারণে আমার বিনিয়োগকারী যে সমস্ত ভাই ও বোনেরা রয়েছেন, বিশেষ করে আমার গ্রুপ মেম্বাররা রয়েছেন, তারা অনেকেই আজকে এই লো পেইড স্টকের অনুরোধ করেছেন কথা বলার জন্য। আসলে এত বেশি অনুরোধ, যার কারণে সবার অনুরোধটা রাখা সম্ভব হচ্ছে না। আপনারা ব্যক্তিগতভাবেও যেহেতু আমার সাথে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করেন, সেহেতু আমি বলব যে কারো যদি ব্যক্তিগতভাবে স্টক সম্পর্কে জানার থাকে তাহলে অবশ্যই সেটি আপনারা হোয়াটসঅ্যাপ থেকে জেনে নেবেন। স্টকটি আমরা আ অবশ্যই আ একটা ক্লোজ প্রত্যাশা করি ২২৭, এবং পরবর্তীতে আ
227 এর পরে আমরা যদি স্টকটি 244 টাকা এই জায়গাকে ক্লোজ করতে দেখতে পাই, তাহলে স্টকটি কিন্তু 277 টাকা এই জায়গাতে চলে আসবে, যেহেতু স্টকটি সেকেন্ড কোয়ার্টার ইপিএস ভালো এসেছে। এবং আমি বলি, ফাইন ফুডস সর্বোচ্চ 2 থেকে 3 দিন আগে কিন্তু আমাদের গ্রুপ মেম্বার যারা ছিলেন তারা জানতে চেয়েছিলেন স্টকটির কি অবস্থা, সেটা কিন্তু আমরা বলেছিলাম। তো আলহামদুলিল্লাহ স্টকটি ভালো করেছে। এটা অল ক্রেডিট যারা এই স্টকগুলো সিলেক্ট করে, যে স্টকগুলোর ভবিষ্যৎ বা প্রাইস অ্যাকশন কেমন হবে, আমি মূলত সেগুলোই জানাই। স্টকটি এই মুহূর্তে বাই সিগন্যালে রয়েছে, বাট অবশ্যই স্টকটি এখন এন্ট্রি জোনে না। এন্ট্রি জোনের ক্ষেত্রে আমি বলবো যে বিনিয়োগকারীরা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, এবং সেক্ষেত্রে অবশ্যই আরএসআইটা কারেকশন জোন আসার আগ পর্যন্ত এবং আসলে আপনারা স্টকটিতে এন্ট্রি নেবেন, আদারওয়াইজ তার আগে কিন্তু স্টকটিতে এন্ট্রিতে যাবেন না। এই মুহূর্তে আরএসআই কিন্তু অনেক বেশি বেড়ে গিয়েছে স্টকটির। আচ্ছা, ফরচুনের অবস্থা খুব বেশি একটা পজিটিভ মনে করছি না, কারণ দীর্ঘদিন ধরে স্টকটি ডাউন ট্রেন্ডে রয়েছে। জেড ক্যাটাগরি স্টক, এর আগেও কথা বলেছিলাম। স্টকটি টেনারি ইন্ডাস্ট্রিজের, আমার কাছে যেটি বলেছিলেন যে ঈদ সামনে করে প্রাইস অ্যাকশন হবে কিনা, আসলে এই ধরনের কোনো সম্ভাবনা এই ধরনের স্টকে এখন পর্যন্ত নাই। ভলিউমটা গেইন করতে হবে, বাই সিগন্যালে রয়েছে স্টকটি, স্টক বার এমএসিডি মুভিং এভারেজে বাই সিগন্যাল রয়েছে, বাট ভলিউমটা গেইন করতে হবে। তো এর আগে আমরা যে 12 টাকা 90 পয়সা যে লেভেলটা দেখেছিলাম, এই জায়গাতে স্টকটির এখন পর্যন্ত আমার কাছে মনে হয় যে আগামী দিনে মুভমেন্টে আসলেও 14 টাকা 10 পয়সার এই জায়গাটা আবারও সে টাচ করে তারপরে উপরে যাবে। এরপরে কপারটেক, আমরা একটু এই কপারটেক ইঞ্জিনিয়ারিং সেক্টরের স্টকটি নিয়ে আপনার সাথে কথা বলি, কি অবস্থায় রয়েছে। কপারটেক 10 পয়সা প্রাইস অ্যাকশন করেছে, ক্যান্ডেল প্যাটার্ন ভালো আসেনি, স্বাভাবিকভাবে ডাউন ট্রেন্ডের একটা ধাক্কা আসবে স্টকটির, এবং সেই ডাউন ট্রেন্ডটা 17 টাকা 50 পয়সা এইখানে আসার সম্ভাবনা রয়েছে, যেহেতু সে গতদিনের হাইয়ের উপরে ক্লোজ দিতে পারেনি এবং ভলিউমটা বৃদ্ধি পেয়েছে। থার্ড কোয়ার্টার ইপিএসটা একটু খারাপ এসেছে, বাট স্টকটি কিন্তু ভালো করবে। এই 17 টাকা 17 টাকার এই জায়গাটা, 17 টাকা 50 পয়সার এই জায়গাটা একটা ভালো সাপোর্ট। এর আগেও এই জায়গা থেকে সে সাপোর্ট নিয়ে কিন্তু মুভমেন্টে গিয়েছিল। তো মার্কেট পজিটিভ থাকলে স্টকটি ভালো করবে নিঃসন্দেহে। স্টকটি এই মুহূর্তে সাধারণ বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় রয়েছে, সুতরাং এখান থেকে স্টকটি 50 পয়সায় 17 টাকা 50 এই কারেকশনটা শেষ করে আবারও আপ ট্রেন্ডে চলে যাবে, এবং সেক্ষেত্রে স্টকটি আমরা 19 টাকা এই জায়গাতে প্রফিট টেকিং জোন হিসেবে ভালো একটা সেল প্রেসার দেখব। এরপরে দেশ বন্ধু গার্মেন্টস এর কি অবস্থা আমরা দেখে আসি একটু। দেশবন্ধু ভালো প্রাইস অ্যাকশন করেছে, মার্কেটের টেক্সটাইল সেক্টরের মুভমেন্টের সাথে আমরা কিছু কিছু স্টকের ভালো প্রাইস অ্যাকশন দেখছি, বাট দেশবন্ধু পলিমার দেশবন্ধু পলিমারের এইখানটাতে ডাব্লিউ প্যাটার্নে একটু আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে, বাট আজকের ক্লোজটা আরেকটু উপরে দিলে ভালো হতো। ভালো হতো যেটা 16 টাকা 80 পয়সায় ক্লোজটা দিতে পারলে সব থেকে ভালো হতো, যেহেতু 16 টাকা 90 পয়সা হাই করেছিল, ভলিউমটা পেয়েছে ভালো। বায়ার এবং সেলাররা বেশ ভালো অ্যাক্টিভ ছিল এই স্টকটিতে দেশবন্ধু পলিমারে। যাদের কাছে আছে তাদেরকে এতটুকু বলতে চাই, 18 টাকা 20 পয়সা বা 18 টাকা এই জায়গাতে কিন্তু স্টকটি ভালো একটা সেল প্রেসার পাবে, এবং যেহেতু স্টকটি 14 টাকা 70 পয়সা বা 14 টাকা 40 পয়সা এই জায়গা থেকে কিন্তু মুভমেন্টে এসেছে, এবং যারা কি বলে প্রফিটে রয়েছেন তারা কিন্তু ছোট ছোট প্রফিটটাও টেক করেছেন। তো যারা এন্ট্রি নিতে চাচ্ছেন এন্ট্রি নেওয়া যাবে, বাট 18 টাকা 20 পয়সা এই জায়গাতে কিন্তু স্টকটি সেল প্রেসার করবে, এবং সেল পরবর্তী প্রেসারে স্টকটি কি ধরনের কারেকশনে আসে সেটিও লক্ষ্য রাখতে হবে। সাথে ইন্ডেক্সের যে জটিলতা, ইন্ডেক্সের যে খারাপ আচরণ সেটিও যদি অব্যাহত থাকে, তাহলে আপনাকেই উপযুক্ত সিদ্ধান্ত নিয়ে শেয়ার থেকে কি করবেন সেটা আপনি বিবেচনা করবেন। এরপরে পাওয়ার গ্রিডের কি অবস্থা আমরা একটু দেখি। পাওয়ার গ্রিড ভালো অবস্থানে যাওয়ার চেষ্টা করছে, কারণ আমরা ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের মুভমেন্ট দেখেছিলাম কিছু,
সেই মুভমেন্টে পাওয়ার গ্রিডও চেষ্টা করেছিল, আমরা একটু বড় করে দেখাই, পাওয়ার গ্রিডও একটু চেষ্টা করেছিল মাঝে মাঝে দু একটি সবুজ ক্যান্ডেল করার, কিন্তু ইন্ডেক্সের যে পরিস্থিতি সেই পরিস্থিতি আসলে কোনো মুভমেন্টই আমরা দেখেছি যে সুখকর হয়নি। গত এপ্রিলের 21 তারিখের পরে আমরা স্টকটির কিছু গ্যাপ দেখেছিলাম, 2-3 টাকার মতো একটি গ্যাপ দেখেছিলাম, বাট সেই গ্যাপ পরে আর কিন্তু স্টকটি ঘুরে দাঁড়াতে পারেনি। আজকে এবং গতকালকে 20-10 পয়সার যে মুভমেন্ট, সেই মুভমেন্টটা আসলে সাস্টেনেবল হবে না। অবশ্যই 31.70 টাকা উপরে ক্লোজ দিতে হবে। যদিও হিস্টোগ্রামের বার MACD তে আমরা বাই সিগন্যাল দেখতে পাচ্ছি, বাট মুভিং অ্যাভারেজে কিন্তু এখনো শেয়ারটি সেল সিগন্যালে রয়েছে। সুতরাং কেউ এন্ট্রি নিতে চাইলে আমি অবশ্যই বলবো যে স্টকগুলোর ভলিউম এবং মুভমেন্ট আসলে তারপরে এন্ট্রি নিলে আপনারা স্টক থেকে দ্রুত প্রফিট সহ বের হতে পারবেন। তো এই হচ্ছে মূলত আজকের ইন্ডেক্স এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনেছেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।